করা বলে না, কি করবা না। গাইস আমাদের যে ফেসবুকের সমস্যাটা ছিল সেটা পুরোপুরি। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আপনারা সবাই জানেন গতকালকে রাতটা ছিল আমার কাছে একটা কঠিন আর কষ্টকর রাত, কারণ আমি ভিডিওতে বলেছি একটা বছর ধরে যে প্রবলেমটা আমার ফিরেছিল সেটা সলভ হওয়ার ছিল আজকে। রাত তো খুবই কষ্ট কাটছিল, তার মধ্যেখানে রাত্রে শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে ঝড়, প্রায় 12টার কাছাকাছি। এ তো রাত্রে টেনশানে ঘুম হচ্ছে না, তারপর শুরু হয়ে যায় ঝড়। তারপর সকাল হয়ে ফেসবুকে চেক করি যে আমার প্রবলেমটা সলভ হলো কি না। সারা তো অনেক কষ্ট করে ঘুম হয়নি জানো, ঝড় টড় হলো, আর একে তো আমার মনের মধ্যে একটা ঝড় চলছিল, টেনশন। এই দেখুন, এই যে অবস্থা দেখুন আমাদের ঘরের সামনে পাতালতা ভর্তি হয়ে গেছে আর কি ঝড়ে, তাই না? মনের ভিতরে ঝড় চলছিল, সেটা আর কি প্রকাশে বেরিয়ে এসছে বাইরে। অর্ধেক রাত্রে বিশাল ঝড় উঠেছে। সকাল তোমাকে গুড নিউজটা দেবো কি বলো? যে আমাদের প্রবলেমটা সলভ হলো কি না। হবে কি হবে না, তুমি তো জানো না কি হয়েছে। আমি তো সকালে উঠে পর আগে ঘুম থেকে উঠেই চেক করি। মুখটা দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে শুনলে তুমি এখন শক হয়ে যাবে। আমাদের ফেসবুকে যে সমস্যাটা ছিল সেটা সমস্যার সমাধান হয়নি। প্রবলেম হয়ে গেছে হয়নি। আমাদের উপর আর দয়া করো না। আমাদের উপর কোনো কি করা বলে না, কি করবা না। সত্যি কথাটা বলি না, অ্যাকচুয়ালি গাইস আমাদের যে ফেসবুকের সমস্যাটা ছিল সেটা পুরোপুরি সলভ হয়ে গেছে। জানতে হবে তোমাকে ঢোক মারছে। আমি সকাল থেকে তোমার মুখের যে রিঅ্যাকশন দেখছি কিছু একটা হয়েছে, কিন্তু বলছে না তো কাউকে। ও তো আগে আপনাদেরকে বলবে, তারপরে তো আমাকে বলবে। কাউকে বলিনি, আমি তোমাকেই বলছি, সাথে সবাইকে বলছি, আমি কাউকে বলিনি। তো মানে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে। সত্যি এক বছর পরে আবার আমার ফেসটা নতুন করে চলবে, এমন যে প্রবলেমগুলো ছিল সলভ হয়ে গেছে। এখন শুধু একটাই অপেক্ষা যে সেই রিচটা যেন ধরতে পারে, যে ভিডিও ছাড়লে 30,000 50,000 1 লাখ ভিউজ আসতো, এমনকি আমার ইনকাম ডেলি হতো পার ডে $5 $6, আর সেই ইনকামটার জন্য আমি আবার ধরতে পারি। এখন সেটাই দেখার বিষয়, আর ওইটা হলেই আমাদের লাইফে আর কোনো সমস্যা থাকবে না, সব কিছু হয়ে যাবে আমাদের। কতটা খুশি সকাল একটা তাজা খবর দিন। দড়িতে জামা কাপড় মেলছি, হয়ে গেল ছাদে জামা কাপড়। কত আশা ছাদে জামা কাপড় মেলবো, হয়ে কিনা জানি না। সেটা বড় কথা নয়, বড় কথা সকাল গুড নিউজ দিলাম তোমাকে, কতটা খুশি। অনেকটা খুশি, বলে বোঝাতে পারবো না। হয় খুশিতে কি এটা ফেলে দিলে? হ্যাঁ, সেইবার যে কি হবে, এই যে যেটা হওয়ার সেটাই হবে। প্যান্টের কালারটা এমন, ওই সেই আমার জামার কালার না, হ্যাঁ ধুলে ময়লা হয়, আমারটা যেমন ধুলে ময়লা হয় ঠিক সেম। আর একটুখানি কিছু লাগলেই একদম দেখা যায়। খবর শুনেছো কি? কি খবর? ফেসবুকের প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে। ভালো তো, সিরিয়াল চালু যাচ্ছে, ফোন বন্ধ তাও সিরিয়াল চালু হচ্ছে। মানে 1 বছর পরে আমার সমস্যাটা ঠিক হয়ে গেছে, জানো কত কষ্ট। এই 1 বছর আগে যখন তোমার ফার্স্ট পেমেন্ট এসেছিল, তখন একটা কথা হয়েছিল যে ফার্স্ট পেমেন্ট এসছে, তখন তুমি বলেছিলে মাংস খাওয়াবে। তা আমি বলেছিলাম যে মৌ তো তখন খেতে পাচ্ছিল না, মৌ তখন মাছ মাংস খেতে পাচ্ছিল না, তাই আমি বলেছিলাম যে পরে খাবো। তা পরেটা তো হয়নি খাওয়ার, এই আনন্দে পেমেন্ট ঢুকতে হবে। এখন টাকা নেই, এটা টাকা ঢোকেনি, এটা তো সবে প্রবলেম সলভ হলো না। এবার সলভ হয়ে গেছে, এবার টাকাটা আসে, যদি ভালো রিচটা পাই মাংস কেন তখন বিরিয়ানি খাও, কোনো ব্যাপার না। টাকাটায় বিরিয়ানি আনবা, সেই টাকাটায় মাংস আনলে কত লোক খাবে বলো তো? কত লোক আমি খাবো নাকি, এটা বড় কথা নয়। এই যে মানে কষ্ট করে, তুমি তো জানো কিরকম মানে রাত জেগে আমাকে কাজ করতে হয়, এ সলভ হয়েছে শুনে কতটা খুশি হলো সেইটা বলো। অনেকটা, হ্যাঁ অনেকটা, কারণ অনেক কষ্ট করে কাজ করতে হয়, মাঝখানে একটা ব্রেক এসে। এমনিতে তো আমি ভারী কাজ বা আদার্স কাজ করতে পারি না, এটাই আমার ইনকাম সোর্স। তো এইখানে আমার একটা আঘাত লেগেছিল, সেইটা এখন সলভ হয়ে গেছে। আমি তো ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাই, তুমি জানো। তো আমার না ফেসবুকে একটা বড় সমস্যা হয়ে গেছিলো, মানে ইনকাম সব বন্ধ হয়ে গেছিলো আমার। তো সেটা 1 বছর আগে হয়েছিল, ঠিক এই আজকের দিনে, এই আজকে যে ডেট, এই তারিখেই হয়েছিল। আচ্ছা। তো 1 বছর পরে সেই সমস্যার সমাধানটা আজকে গিয়ে আবার হয়েছে।
এটা শুনে তুমি কতটা খুশি হলো? মানে আজকের থেকে আমার আবার ইনকাম চালু হবে একটু আস্তে আস্তে, সব কিছু ভালো হবে। কত হলো? টাকা আসেনি, মানে ইনকামটা স্টার্ট হবে, আবার বন্ধ ছিল সেটা চালু হবে। আচ্ছা তো এটা শুনে কতটা, মানে অনেক, তুমি তো জানো আমি কত কষ্ট করে কাজ করি, ভিডিও টিডিও বানাই। আচ্ছা তাহলে এইটা শুনে আমি খুব খুশি। অনেক কষ্ট করে তো ভিডিও করতে হয়, দেখেছো তো, রাত জেগে ভিডিও এডিটিং করা, সবসময় গালাগালি খেতে হয় তোমাদের কাছে, ফোন নিয়ে কী করে অ্যাকচুয়ালি আমি এডিট করি। তো সেটা বড় কথা নয়, মানে একটা বছর 365 দিন, মানে বুঝতে পারছো এত কষ্ট করে আমাকে কাজটা করতে হয়েছে। তো এখন সেটা সাফল্য পেয়েছি, মানে আবার পেমেন্টটা আস্তে আস্তে পাবো হয়তো। তো শুনে কতটা খুশি হলো? শুনে খুব খুশি হলাম। যাক, শুভ সংবাদ। ব- আমার ছেলেকে সবাই সাহায্য করবে, হুম। আপনারা পাশে থাকবেন আমার ছেলের যে পাশে, আরো- আরও বড় হতে পারে আমার ছেলে আপনাদের আশীর্বাদে। সবাই কিন্তু ভীষণ খুশি। তো ফ্রেন্ড, যাবার কথা ছিল সেই কবে, আর যাচ্ছি আজকে। তো এখন রেডি হয়েছি আমি, বাবু, মৌমিতা, ওরা আসছে, চলে যাচ্ছি আজকে আমার শ্বশুর বাড়ি। ওখানে আজকে একদিনের একটা ছোট্ট মেলা আছে, মানে ভীষণ ভালো মেলা, যেটা আমাদের এদিকে খুব একটা হয় না। তো যার জন্য সেই মেলায় যাবো বলে দেখতে পাচ্ছেন একদম পুরো ভ্লগার গেটআপে রেডি হয়েছি। চল যাচ্ছি, টাটা, টাটা দে, টাটা, টাটা। এ যাচ্ছি যাচ্ছি, এই তো ওকে রেখে দিয়ে চল যাও। যাচ্ছি, বেরিয়ে কোলের লিজে যেন চুমুক এসে ওই চল ওই থামা থামা তুই বলতে চলো। তুই থাক। হ্যাঁ? तुम কোথায় जाएगा? আমি কোলে উঠবো। तुम কোথায় जाएगा? হ্যাঁ না গাল ভরা আড্ডা দিয়া ছুটুবুকি এ নে পুষে লে যা বাড়ি যা। চলে যাচ্ছে বৌমা দেখতে বুল থেকে পয়সা দিয়েছি চলে গেছে, দেখেছো? ওর কোলে উঠার দরকার নেই, এই আসতে 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা। পিপড়ি আছে দড়ি চলো চলো, গাড়ি চলে এসছে, ফোন করছে। চলো এসছে, সুভাষ ফোন করলাম না, ফোন করলাম। আসো রাস্তার দিকে আসো, ওল্টি চ। গরম লাগছে বেশি, গরম লাগছে বেশি। ও মা, তোমার কাছে খরচা টাকা আছে মা? খরচা টাকা 200 টাকা ভাঙি দাও না, দুটো 100 টাকা নাই 50 টাকা কোথা? হুম, দাও দেখি 200 টাকা ভাঙি দাও। আমাদের খুচো নেই একটা, এই গাড়িওয়ালা দেবে কিনা, 200 করে নিয়ে যাচ্ছি সব। এ তরুদি যাবি নাকি? চ চলো, ওই তো গাড়ি চলে এসছে, গেলেই হয়ে যাবে। হ্যাঁ, ও টাকাটা ভাঙিলে দাঁড়ো, এ গাড়ি আগে নিয়ে আসো। ও, চলো। সে আমাদের এ কই, বাবু কই? হ্যাঁ টাটা দিয়ে দিচ্ছি। টাটা, ও যাবে না? হ্যাঁ ও যাচ্ছে বুলটির বদলে। টাটা দিয়ে দিচ্ছি সবাইকে। তুই লাভ তুই কোথায় যাবি? চলো চলো আসো কটা বাজে দেবো? যেতে হবে না আমার বাড়ি, না আমার বাড়ি যেতে হবে না, না না আমার বাড়ি যেতে হবে না, আমার বাড়ি যেতে হবে না, কুলকুলির মতন ভাব কর, ওচরে জামা পেনলে আর পাকা রাস্তায় চল। কেন ওরকম কথা? হ্যাঁ, আমি ঘুরনি যাচ্ছিলাম, সে কি কাণ্ড আমার। এই আমার দোকানে গায়ে থাকবে, হ্যাঁ? যাবো দোকানে, এখন নতুন বিয়ে হয়েছে। চলো চলো আসো যাবি না? হ্যাঁ ওই দেখ গাড়ি ছেড়ে দিল, শিখে শিখে পালা, শিখে ধর ধর ধর। ওই ঝিলিকে গেলে তো নিয়ে যেত, ও তো যাবে না। একদিনের মেলা, কালকে চলে আসতো আরাম। ওখানে অনেক ঠাকুর আসবে, কম্পিটিশন হবে আর কি, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেবে। আগের থেকে বললে একটু সাজা এই বদমাস, কোথায় যাচ্ছ? এইদিকে এইদিকে এইদিকে। ও বাবা, ধরবে। ও বাবা, কি ধরবা? গাছ 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 ধরবা, গাছ। কি তুমি কি বোট চালাবে নাকি বাবু? হুম, দেখো এই তারটা ধরে টানবো। তার না ওদিকে দড়ি শব্দ হচ্ছে। সব। তুমি এইদিকে একটু সরে দাঁড়াও, ওই তার সামনে কেন, মনে হয় হদ্দম টান। এইটা নেবে, ধরবে বলছে। কোনটা? হ্যান্ডেল পাক দাও একটু, তোমার মামার মতো হ্যান্ডেল পাক দেওয়া সব আওয়াজ নেই। জেনারেটরে তোমার মামা তো খালি উল্টো পাল্টা পাক দেবে খালি। হুম, ঘুমাবে, চুপ হয়ে গেছে। আসবা আমার কাছে? দাঁড়াও দাঁড়াও, নিচ্ছি দাঁড়াও। চলো চলো আগা। আস্তে আস্তে সামনে দেখো। আমরা করছি ব্লগ, আর এখানে একটা জানি না শর্ট ফিল্ম হয়তো শুটিং চলছে। আমার এখানে কিছু চেনাশোনার লোক আছে, আমার একটা ব্লগে আমি দিয়েছিলাম, আপনাদেরকে দেখেছেন। দেবরাজ এসেছিল এখানে শুটিং করতে, তখন আমি গেছিলাম।
তো সেখানে যে ক্যামেরাম্যান ছিল সে আছে, প্লাস একটা পুলিশের অ্যাক্টিং যে করছিল সেও আছে। তাহলে ওই পারলে একটু কথা বলা যেত, বাট এখন কথা বলার টাইম নেই। ফিল্মের হয়তো shoot না না, এটা তার তো দেবরাজ থাকতো, দেবরাজ নেই তো। তো আমরা চলে এসেছি এখন ন্যাজাটে, চলুন এবার গাড়ি করলে একদম সোজা বাবুর মার বাড়ি। কাকিমা আপেল কত? আর ওটা একশো বলছি, 100 টাকা 1 কেজি। হ্যাঁ আছে, কম আছে দেখুন। কতটা হয়েছে ওটা? এটা কত করে? এটা দুটো কতটা হচ্ছে? আপাতত আমার শ্বশুরবাড়িতে কেউ নেই, শুধু আমার শাশুড়ি আছে, সেই জন্য আর মিষ্টি মিষ্টি নিলাম না, নিলাম শুধু ফল, আপেল আর ডালিম নিয়েছি, এই দুটোই মোটামুটি আপাতত হয়ে যাবে, কারণ খাবার মতো বাড়িতে কেউ নেই। আসছে দোকান চেঞ্জ হয়ে গেল। আমরা এখন চলে এসেছি মামার বাড়ি, আর এদিকে বাপ। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তাই এই ভিডিওটা দুটো ভাগে ভাগ করলাম। এটা দেখলেন আমরা পার্ট 1, আর পার্ট 2তে কিন্তু এর থেকে আরও আকর্ষণীয় অনেক কিছু থাকবে, তাই আপনারা দয়া করে পার্ট 2-র জন্য অপেক্ষা করুন, কারণ ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও।